আষাঢ়ে উপকূল জুড়ে যেন বইছে শোকের শ্রাবণধারা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাদল দিনে চিরবিদায় নেয়া বরগুনার হিউলিবুনিয়া গ্রামের কৃষক বাদলের পরিবারে শোকের মাতম। গ্রামের কৃষক কিংবা জেলে সকলেই ডেঙ্গু আতঙ্কে। তবে জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়ন। উপকূলীয় অঞ্চল হওয়ার পরও এখানে কেন ডেঙ্গুর ভয়াবহতা সেই কারণ অনুসন্ধানে গবেষণার কাজ শুরু করেছেন বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর বিশেষজ্ঞ দল। কেন ডেঙ্গু বেড়েছে শুধু তা দেখব না, আমরা পরবর্তী পর্যায়ে এর জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি এর জন্য একটা সার্ভেও করবো। আমরা পরবর্তীতে আমাদের অধিদপ্তর, আমাদের ডাইরেক্টর ম্যাডাম এবং আমাদের মিনিস্ট্রি আপনাদেরকে এই ব্যাপারে ব্রিফিং করবে। এদিকে প্রশাসনের পদক্ষেপে দুদিনেই শহরের বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপক পরিবর্তন এসেছে। জলাবদ্ধতা নিরসন ও হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে আরও পদক্ষেপের কথা জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদেরকে এখানে 10 জন ডাক্তার, 10 জন নার্স এবং পর্যাপ্ত পরিমাণ IV স্যালাইন সরবরাহ করা হয়েছে। আমাদের এছাড়াও আমাদের যে 250 শয্যা বিশিষ্ট যে হসপিটাল, সেই হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টি ছিল সেটিও আমরা এখানকার আমাদের যে পৌরসভা এবং স্থানীয় যে সাধারণ জনগণ সকলকে নিয়ে আমরা মোটামুটি একটি সুন্দর অবস্থানে নিয়ে আসতে পেরেছি। মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে আরও 82 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1985 জনে, আর মৃত্যু হয়েছে 5 জনের। বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা 10 জনের বেশি। এদিকে কুমিল্লাতেও আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। তবে সংক্রমণ সবচেয়ে বেশি দাউদকান্দি পৌরসভায়। এরই মধ্যে 5 ও 6 নম্বর ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, বছরের শুরু থেকে ডেঙ্গুর সংক্রমণ শুরু হলেও ঈদের ছুটিতে তা ভয়াবহ রূপ নেয়। অনেক রোগী আছে যারা অবহেলা করে আমাদের এখানে চিকিৎসা নিতে আসছেন না, কিন্তু পরবর্তীতে খারাপ হয়ে আসতেছেন। আমরা নিজেরা আমাদের কর্মীদের মাধ্যমে, স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। আপনারাও যদি মিডিয়ার মাধ্যমে একটু সচেতন করেন মানুষকে, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। দাউদকান্দি উপজেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত 7 শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু 5 ও 6 নম্বর ওয়ার্ডেই আক্রান্ত হন 5 শতাধিক মানুষ। এছাড়া আক্রান্তদের মধ্যে 3 জনের মৃত্যু হয় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়। সাদাত শাহেদ, এখন।